পয়সা গয়নাগুলো আমি নিয়ে এসেছিলাম, ওগুলো আমার বাবা মা আমায় বিয়েতে দিয়েছিল, ওগুলো ওর নয়। আমি শহরে এসে আমার ফিউচারটা সিকিউর করতে চেয়েছিলাম, গ্রামে পড়ে থাকতে চাইনি, তাই আমি এইসব করেছি। আচ্ছা, আমি মানছি যে ওই সমস্ত টাকা পয়সা গয়নাগুলো সব তোমারই, কিন্তু ওর জীবনটা যে নষ্ট হয়ে গেল আর ওর পরিবারকে যে অপমান সহ্য করতে হচ্ছে, তার কি হবে? আর এত কিছুর পরও তুমি আমাকে এসব কিছু জানাওনি। ওকে ডিভোর্স না দিয়ে তুমি আমাকে বিয়ে করে নিলে। আমি জাস্ট ভাবতেও পারি না যে তুমি আমার সাথে এরকম করতে পারো। তুমি আগে সব বললে সবটা ক্লিয়ার হয়ে যেত, কিন্তু এখন বিয়ের 1 বছর পর আমি আজকে ওর মুখ থেকে জানতে পারলাম এত কিছু সব। তাহলে এখন আমার কি করা উচিত? তোমার সঙ্গে থাকা উচিত না উচিত না? অর্জুন, আমার কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি। আমার বাবা মাও আমার কথা শোনেনি। ওর ফ্যামিলি খুব ওল্ড কালচার, সব সময় বলতো এটা করবে না ওটা করবে না। আমার খুব দম বন্ধ লাগতো, আমায় কোনো কাজ করতে দিত না। তাই আমার স্বপ্ন পূরণের জন্য আমি ওকে ছেড়ে এখানে চলে এসেছিলাম। তারপর আমি এখানে এসে বিজনেস শুরু করি, তারপর তোমার সাথে পরিচয় হয়, বিয়ে হয়। আমি তো ভেবেছিলাম ও সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছে। রিয়া, তুমি অন্যায় করেছো। তোমার বিয়েতে মত নাই থাকতে পারে, তাহলে তুমি সোজাসুজি বলতে পারতে, কিন্তু একজনের জীবন নষ্ট করার অধিকার তোমার নেই। শুধু ওর সাথে নয়, তুমি আমার সাথে অন্যায় করেছো রিয়া। এখন কি মনে হয় আমার বাড়ির লোক যদি এসব জানে তাহলে তোমায় মেনে নেবে? মেনে নেবে না। তোমার জন্য 3টে ফ্যামিলির এই সমাজে মান সম্মান নষ্ট হয়ে গেছে। ছি রিয়া। আর শোনো, আমার বিয়ের আর ওর বিয়ের সব খরচা তুমি আমাকে এখানে দিয়ে যাবে, আর যদি না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নেব। আর তারপর তোমাকে আমি ডিভোর্স দেব, কারণ তোমার মতন এত নিচু মানসিকতার একটা মেয়েকে আমি আমার ওয়াইফ হিসেবে কি আমি আমার লাইফেই চাই না। অর্জুন, তুমি এসব কি বলছো? আমি ওর সাথে থাকতে পারবো না বলে ওকে ছেড়ে চলে এসেছিলাম, আর আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? দেখো, মানছি আমি ভুল করেছি, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেব। প্লিজ তুমি এরকম করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও অর্জুন। আমি ওর সব টাকা দিয়ে দেবো, তুমি আমায় প্লিজ ডিভোর্স দিও না। আই এম সরি। রিয়া, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর এখন এসব নাটক করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা যা টাকা পাবো সেই টাকাগুলো মিটিয়ে দিয়ে যাও, না হলে আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। আর শোনো, এখন চুপচাপ তোমার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও। থ্যাংক ইউ স্যার। এতদিন পর আমি আমার জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এবার ও বুঝবে কার জীবন নিয়ে খেললে কি হয়। এখন তুমি যাও।